বাংলাদেশে তো অনেক বিষয়ে সংস্কার চলছে, সেটি শিক্ষা সংস্কার কমিশন শেষে হয়েছে। একই রকমভাবে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, তারা এরই মধ্যে 4টি কমিশন জমাও দিয়েছে রিপোর্ট, আর বাকি কমিশনগুলো আগামী 31 জানুয়ারি জমা দেবে। তো এই নির্বাচন বলেন অথবা যে 15 বছর যে ভেঙে পড়া ইবন, সেইটার ক্ষেত্রে অন্য অন্য বাহিনীর ক্ষেত্রে সংস্কার দৃশ্যমান দেখছে না? অনেক কিছুর তো সংস্কার দরকার। একটা বিষয় হচ্ছে যে আজকে একটা প্রোগ্রাম দেখলাম আপনার, সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম। এই গত 16 বছরে সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর শত শত কর্মকর্তা, পারহাপস হাজারের উপরে, যাদেরকে বিএনপি ট্যাগ দিয়ে, জামাত শিবির ট্যাগ দিয়ে, হিজবুত তাহরির, জঙ্গি, সে ইসলাম প্র্যাকটিস করে, হজে গেছে, অল্প বয়সে দাঁড়িয়ে রাখছে, টাকনোর উপরে কাপড় পরে, বউ হিজাব করে, এই ধরনের বিভিন্ন এক্সকিউজ দেখায় দেখায় আপনার তাদেরকে চাকরিচ্যুত করেছে। হাজার হাজার জওয়ান এবং সিপাহীদেরকে চাকরিচ্যুত করেছে, এই ধরনের কাজ। এবং খুব ছোটো ছোটো এক্সকিউজ, যে আইনে বলা আছে মিলিটারি অ্যাক্টে যে 25-এর আগে কেউ বিয়ে করতে পারবে না অফিসাররা। তো অনেকে লুকায় টুকায় বিয়ে করেছে, অথবা বাধ্য করেছে, অথবা বাবা মার চাপে করেছে, হোয়াটএভার, তাদেরকে ওই ধরনের এক্সকিউজ দেখায় তাদেরকে সাসপেন্ড করছে, ডিসমিস করেছে। এবং যেটা করেছে আপনার, আজকে একজন অফিসারের ওয়াইফ এসে বলল যে 22 বছর সার্ভিসের পরে তার হাজব্যান্ডকে ফার্স্ট কোর্ট মার্শাল করা হয়েছে, তাকে কোনো অভিযোগ পায় নাই। সেকেন্ড কোর্ট মার্শাল করেছে এবং তাকে ডিফেন্ড পর্যন্ত করতে দেওয়া হয়নি তার কেস, 22 বছর সার্ভিসের পরে। এবং কোর্ট মার্শালের পরে তাকে 3 দিনের নোটিসে সব ছেড়ে চলে যেতে হয়েছে। 3 দিনের নোটিসে, 3টা ছোট ছোট বাচ্চা আছে, এবং তার কদিন পরে সে হার্ট অ্যাটাক করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি কারো অপরাধ থেকে থাকে, সেটা ন্যায্যতার ভিত্তিতে সমাধান করতে হবে। একটা মানুষ 22 বছর চাকরি করেছে, পেনশনের এই টাকাটা তো তার বেতনের টাকা থেকেই তো জমা হয়েছে, তাহলে তাকে পেনশনটা কেন দিচ্ছেন না? তার যে হাসপাতালে সুযোগ সুবিধা পাওয়ার কথা সিএমএইচে, এটা কেন দিচ্ছেন না? তার যে আপনার আবাসন সুবিধা পাওয়ার কথা তাদের আইনে, তাদের সুবিধা মোতাবেক, যদিও পার্সোনালি আমি এগুলো পছন্দ করি না, কিন্তু তো দিচ্ছেন না কেন সেটা? তাকে পিএনজি করে দিয়েছে অনেক অফিসারকে, আপনার পার্সোনা নন গ্রেটা, তারা ক্যান্টনমেন্টগুলোতে, ওই এলাকাগুলোতে ঢুকতে পারে না। তাহলে এই যে হাজার হাজার জওয়ান এবং আর্মি অফিসারদেরকে আপনারা ডিসগ্রেস করেছেন, অপমান করেছেন, এর উল্টা দিকে দেখতে পাচ্ছি যারা গুম খুনের সাথে জড়িত ছিল, লুটপাটের সাথে জড়িত ছিল গত 16 বছর, রাতের নির্বাচন করে দিয়ে দিয়ে টাকা নিয়েছে, বাড়ি নিয়েছে, গাড়ি নিয়েছে, তারা এখনও বহাল তবিয়তে জেনারেল হয়ে আছে, বিভিন্ন পোস্টে আছে, তাদেরকে সরানো হচ্ছে না। তাহলে এই যে জুলুমের জায়গায় জুলুম রয়ে গেছে, আবার যারা জালেম ছিলেন তাদেরকেও সরানো হচ্ছে না। তো এইটার ব্যাপারে তাদের দাবি দেওয়া আছে। আমরা নিজেরাও চিফ অ্যাডভাইজারের কাছে যখন গিয়েছি, তখন পিলখানা গণহত্যা থেকে শুরু করে এগুলোর ব্যাপারে আমরা ইনসাফ চেয়েছি, কমিশন করবার দাবি করেছি, ওনারাও করেছেন। আমরা আশা করছি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন, তারা এটাতে একটা সিভিলিয়ান লেড ইনভেস্টিগেশন কমিশন করবেন, কারণ মিলিটারি এস্টাবলিশমেন্ট এবং গোয়েন্দা সংস্থা চাচ্ছে না এগুলো রিজলভ করতে।